আমার নাম মোসাম্মদ আরিফা আক্তার, স্বামীর নাম মোহাম্মদ হাসমত আলী, গ্রাম বাঘারচর। আমার স্বামী হাসমত আলী গত 30 বছর ধরে আমাকে বিয়ে করেছে। বিয়ে করে আমরা ঘর সংসার করতেছি। এই ঘর সংসার করাকালীন আমার 3টে সন্তান হয়েছে, 2টে ছেলে 1টা মেয়ে। পরক্রিয়া করে মেয়ে নিয়ে তাই পালিয়া যায়। এখন আমার বাড়ি থেকে নির্যাতন করে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। বাড়িতে রাখে না, ওই যে বাড়ি থেকে বাড়াও। আমি বলবো 3টে বাচ্চা নিয়ে কই যাব, এই বাড়িতে থাকবো, কই থাকবো। আমার 3টে সন্তান আছে, তারা কি বাবার আদর পায় না? মায়ের চিহ্ন ছাড়া বঞ্চিত থাকে আমি চলে গেলে। তাহলে আমি এই বাচ্চা নিয়ে সংসার করব? আমার এই বাচ্চা ছুঁয়ে যদি আমি রাখি যে এই কই পাবো এলে চিহ্ন মমতা? সে আমাকে খুবই নির্যাতন করে, বাড়ি থাকতে দেয় না। অথচ টাইম বলে যে যদি বাড়ি থেকে না বাড়াও তাহলে তোমাকে মারধর করে আমি ডুবে থমু। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আমার বাবা হাসমত আলী। আমার বাড়ি বাঘারচর বাহাসপাড়া। আমি ভুক্তভোগী অনেক আমার বাবার জন্য। আমি সৌদি আরব দীর্ঘ 9 বছর ছিলাম। 9 বছর থাকার পরে যা টাকা ইনকাম করছি সব আমার বাবার অ্যাকাউন্টে দিছি। আমার কোনো অ্যাকাউন্ট ছিল না, এখন পর্যন্ত নাই। তারপরে এগুলা টাকা পয়সা নিয়ে সে অন্য এক জায়গায় পরকিয়া করে বিয়ে শাদী করছে। তার আগে আমার মারে অনেক নির্যাতন করছে। আমাদের কোনো 2 বছর ধরে কোনো খোঁজ খবর নেয় না। আমাদের কোনো, এই যে আমার ছোট বোনটা দেখেন, এর কোনো খোঁজ খবর নেয় না। আমার মারে নির্যাতন করে, আমাদেরকে নির্যাতন করে। আমাদেরকে এই ছোট ভাই এর বাড়ি থেকে বের করে দেয়, আমার মারে বাড়ি থেকে বের করে দেয়। এগুলা করতেছে। এখন যে নতুন করে পরকিয়া করে বিয়ে শাদী করছে, করার পরে এগুলা ওই মহিলার চালে বা ওই মহিলার কথাতে আমাদের উপরে এখন ক্ষিপ্ত। সে আরো গুন্ডা ভাড়া করতেছে আমাদের মেরে ফেলার জন্য। আমাদের হুমকি দিতেছে। তারপরে আমার যে টাকা পয়সা ছিল এগুলো আমি আসার পরে আমার নিয়ে আসছে কিন্তু বিয়ে করানোর জন্য। আমার ফোন দিয়ে সৌদি আরব থেকে আমারে বলছে যে তোমার বিয়ে শাদী করামু, অনেক বড় হয়েছে, আসো। তো আমি এই উদ্দেশ্যে আসছি। আসার পরে সে আমারে না বিয়ে করায় সে নিজে বিয়ে করছে, কইরা এগুলা করতেছে। তারপর আমি টাকার হিসাব চাইলে আমারে বলে যে হ্যাঁ, তোমার জমি জমা যেগুলা কিনছি এগুলা বাড়ি ভিটা কিন্তু আমারে দেওয়ার কথা ছিল। আমি অনেক প্রায় 1 কোটি টাকার মতো দিছি। সেগুলা সেই ইস্টামে দিছে যে হ্যাঁ এগুলা জমি জমা তোমার, এগুলা দেওয়ার জন্য। এই বাড়ি, এই দেখেন বাড়িটা কত বড় করছি, আমি বিল্ডিং করছি, এটা সম্পূর্ণ আমার। আমার স্টাম্প পর্যন্ত দিছে। আমি এই স্টাম্প দিয়ে একটা মামলাও করছি যে এই বাড়ি আমার। এখন এখন সে এগুলা না দিয়ে সে আমারে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অভিযোগ করে আমারে জেলও খাটাইছে। তারপরে এখন আবার কালকে সম্মেলন করছে, আমাদের উপর মিথ্যা অভিযোগ করছে। এগুলো সব ভিত্তিহীন কোনো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিক হাসান। বিগত অনেক বছর ধরে আমার বাবা এরকম শুরু করছে, পরকিয়া করে মোহাম্মদ হাসমত আলী। অনেক যাবত ধরেই নির্যাতনের শিকার হতেছি আমরা। বিগত কয়েকদিন ধরে আমাদেরকে মারামারির হুমকি দেয়, মারার হুমকি দেয়, বাড়ি থেকে বের হওয়ার জন্য হুমকি দেয়, এমনকি গুন্ডাও সেট করে দেয় করে মারার জন্য। তো এটার জন্য আমরা সুষ্ঠু বিচার চাই। আলাইকুম, আমার নাম মুসাম্মদ সিনহা আক্তার। আমার বাবার নাম মোহাম্মদ হাসমত আলী। আমার বাবা পরকিয়া করে মেয়ে নিয়ে গিয়েছে। এই জন্য আমাকে, আমি মাদ্রাসায় পড়ি, আমাকে 1 টাকাও দেয় না। এই জন্য আমি বিচার চাই। আসসালামু আলাইকুম। এগুলো আমার নাতি, হ্যাঁ, হাসপাতালে আমার ভাসছে। হ্যাঁ, হাসপাতালে যেটা করতেছে, অপর একটা বউ তাকে নিয়ে পরকিয়া করিয়ে মনে করেন বিয়ে শাদী করিয়ে এই ছেলেটা, আমার নাতিটা 9 বছর সৌদি ছিল। এই বাড়িটা তার টাকায় করা। এখন এই বাড়ি ঘর ছুঁয়ে তাকে বাইক দিতেছে, এই বউ বাচ্চা বড় বড় বউ সহকারে, এই 2টা ছেলে সহকারে, মেয়েটা সহকারে তাকে উচ্ছেদ করে দিতেছে। এই এখনই পুলিশে এই মামলার হয়রানি করায়, এখনই মানুষ দিয়ে নির্যাতন করায়। একটা বিধি বিচার দিতেছে একেবারে। পরে ছেলেকে বিদেশ থেকে নিয়ে আসে, বাবা তুমি আসো, তোমাকে আমরা বিয়ে করাবো। সেই কথা কয়ে তার ছেলেকে বাড়িতে নিয়ে আসার পরে সে তার ছেলেকে বিয়ে না করে কিন্তু নিজেই যে আরেকটা বিয়ে করতেছে। সে বিয়ে করে আরেকটা মেয়েকে বিয়ে কইরা তার যে 2টা সন্তান আছে, তার ছোট্ট একটা মেয়ে আছে, বা তার এই এই ছেলে মেয়েদের এই বাড়িতে আর যে আশ্রয় দিতেছে না, যে এদের নামে মামলা করতেছে, এদের নামে মারধর করতেছে। আজকে এরা এই 10 বছর যে অল্প বয়সে পরিশ্রম কইরা কিন্তু বাড়িতে সে জায়গা পাইতেছে না, পরিশ্রমের টাকা পয়সা সে বাপে গুন্ডাই তাদেরকে দিতেছে না। আজকে মানুষের দ্বারে দ্বারে এরা ঘুরতেছে, থাকার মতো এদের কোনো জায়গা দিতেছে না। বাপে
ছেলের কোনো পরিচয় নাই, আজকে এদের জীবনের কোনো নিরাপত্তাই নাই।